কালো কোট কালো বুট পরে হেঁটে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্প। আপনি খেয়াল করলে দেখবেন স্যুট বুট পরে থাকা প্রেসিডেন্টের ঠিক পেছনে কিছুটা দূরত্বে হাঁটছেন আরো একজন। এই পেছনের ব্যক্তির হাতের দিকে তাকালে আপনার চোখ আটকে যেতে বাধ্য। প্রেসিডেন্টের এই সহকারীর হাতে ঝোলানো কালো রঙের একটি ব্রিফকেস। আকারে খুব বড় নয়, তবে ওজন প্রায় 20 কেজি। তবে শুধু ট্রাম্প বা বাইডেনই নয়, আমেরিকার সব প্রেসিডেন্টের সঙ্গে সর্বক্ষণ থাকে এই কালো ব্রিফকেস। 20 কেজি ওজনের এই ব্রিফকেসটি বহন করার দায়িত্বে থাকেন একজন সামরিক কর্মী, যার নাম নিউক্লিয়ার ফুটবল। তবে খেলার ফুটবলের সঙ্গে অবশ্যই আর কোনো সম্পর্ক নেই। এর মধ্যে লুকোনো আছে আমেরিকার পরমাণু অস্ত্রের মন্ত্র। সেই মন্ত্রই সঙ্গে নিয়ে ঘোরেন মার্কিন প্রেসিডেন্টরা। তবে কি আছে এই ব্রিফকেসের ভেতরে? বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে মাত্র 4টি উপাদান আছে এই কালো ব্রিফকেসে। 2টি বই, একটি ফাইল এবং একটি কার্ড। আর তা দিয়েই যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের উপর পরমাণু হামলার জন্য প্রস্তুত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। নিউক্লিয়ার ফুটবলের প্রথম উপাদানের নাম দ্য ব্ল্যাক বুক। এই বইয়ের দৈর্ঘ্য 12 ইঞ্চি ও প্রস্থ 9 ইঞ্চি। এতে রয়েছে কালো এবং লাল রঙের ছাপা 75টি খোলা পাতা। এই পাতায় লেখা আছে কিভাবে শত্রুকে বিকল্প উপায়ে আক্রমণ করা যায়। ব্রিফকেসে আরও রয়েছে নিরাপদ কিছু ঠিকানার উল্লেখ, যেগুলো নির্দেশনা দেয়া আছে জরুরি পরিস্থিতিতে যেখানে প্রেসিডেন্ট আশ্রয় নিতে পারেন। কখনো যদি মার্কিন প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন, তাহলে একমাত্র তার নির্দেশে এই ব্রিফকেস খোলা হবে। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যাবে দেশের প্রতিরক্ষা দফতরে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এগোবে গোটা প্রক্রিয়া। প্রেসিডেন্ট ছাড়া আর কারো সাধ্য নেই এমন সিদ্ধান্ত নেওয়ার। আমেরিকার 6টি সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা থেকে একজন করে পালাক্রমে নিউক্লিয়ার ফুটবল বহন করে থাকেন। এই বহনকারী বারবার পরিবর্তিত হয়, তবে কে কখন এই দায়িত্ব পাবেন তা আগ থেকে কেউ ঘূর্ণাক্ষরেও টের পান না। কোনো কারণে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা হস্তান্তরিত হবে। পরমাণু আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি না থাকলেও সর্বক্ষণ কালো এই ব্রিফকেস সঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্টরা।